বন্ধুরা, আজ আমার চতুর্দশ অধ্যায়ের শ্রী শ্রী ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের নবম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। সপ্তম অধ্যায়ে সে কথা পূর্বে ব্যাখ্যা করা হয়েছে। কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তিনি তৎক্ষণাৎ জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের মতো হওয়া। ভগবান বলছেন যে তার প্রকৃতি সৎ, চিত এবং আনন্দময়। আর সোনার কণা যেমন স্বর্ণ খনির একটা অংশ, তেমনি জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। তাই জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে সোনার মতোই শুদ্ধ এবং শ্রীকৃষ্ণেরই মতো তত্ত্বগুণ সম্পন্ন। জীব এবং ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে। তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না। ভগবান আছেন এবং ভগবানের ভক্ত আছেন। ভগবানের সঙ্গে ভক্তের যে প্রেম বিনিময়, তারই নাম হচ্ছে ভক্তিযোগ। তাই পরম পুরুষোত্তম ভগবান এবং জীব দুজনেরই স্বাতন্ত্র্য বজায় থাকছে। তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই উঠতে পারে না। যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছে, সেই স্তরে যদি উন্নীত না হওয়া যায়, তাহলে তাহলে ভগবানের সেবা করা সম্ভব নয়। রাজার সচিব হতে হলে যেমন উপযুক্ত গুণ অর্জন করতে হয়, তেমনি ভগবানের সেবা করতে হলেও যথাযথ গুণ অর্জন করতে হয়। সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া বা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মৈব স্বন ব্রহ্ম জ্যোতি, অর্থাৎ ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে। ব্রহ্মস্তর প্রাপ্ত হলে জীব তার জীবাত্মরূপী ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না। শ্লোক: ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠাহ হাম মৃত শাবস্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য কান্তিকস্য চ। শ্রী প্রভুপাদের গীতার গান। ব্রহ্মের প্রতিষ্ঠা আমি, অমৃত শাশ্বত, আনন্দ যে সনাতন আমাতে নিহিত, আমার আশ্রয়ে সেই সকল সুলভ, অতএব মোর ভক্তি হয় সুদুর্লভ। অনুবাদ: আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অমৃতত্ব, অব্যয়তত্ত্ব, নিত্যত্ব, নিত্য ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয় আমি। তাৎপর্য: ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব, অবিনশ্বরত্ব, নিত্যত্ব এবং আনন্দ। পরমার্থ উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, আর দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মা উপলব্ধি এবং পরম তত্ত্বের চরম স্তরের উপলব্ধি, পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি। তাই পরমাত্মা এবং নির্বিশেষ ব্রহ্ম এই উভয় তত্ত্বই হচ্ছে পরম পুরুষ ভগবানের অধীন তত্ত্ব। সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জড় প্রকৃতি পরমেশ্বর ভগবানের নিকৃষ্ট শক্তির প্রকাশ। অনুৎকৃষ্ট জড় প্রকৃতিকে ভগবান তার পরাশক্তির কণিকা সমূহের দ্বারা সক্রিয় করেন এবং সেটাই হচ্ছে জড় প্রকৃতিতে চেতনের প্রকাশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন নিত্য জ্ঞানের অনুশীলন শুরু করে, তখন সে জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে পরমেশ্বরের ব্রহ্মভূত অবস্থার উন্নীত হয়। জীবের এই ব্রহ্মভূত অবস্থা হচ্ছে আত্মজ্ঞানের প্রথম স্তর। এই স্তরে ব্রহ্মজ্ঞান পুরুষ জড় অবস্থায় অতীত, কিন্তু তিনি পূর্ণরূপে ব্রহ্ম উপলব্ধি করতে পারেননি। তিনি যদি চান, তাহলে তিনি এই ব্রহ্মভূত অবস্থাতেই থাকতে পারেন এবং তারপর ধীরে ধীরে পরমাত্মা উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন এবং তারপর পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। বৈদিক শাস্ত্রে আর অনেক নিদর্শন আছে। চতুষ্ষণ বা চার কুমারীরা প্রথমে নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারপর তারা ধীরে ধীরে ভগবত ভক্তির স্তরে উন্নীত হন। যিনি ব্রহ্মের নিরাকার নির্বিশেষ উপলব্ধির ঊর্ধ্বে উন্নীত হতে পারেননি, তার সর্বদাই অধঃপতনের সম্ভাবনা থাকে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে কেউ ব্রহ্ম উপলব্ধির স্তরে উপনীত হতে পারে, কিন্তু সে যদি আর অগ্রসর না হয় পরম পুরুষ ভগবানের তথা সে যদি না জানে, তাহলে বুঝতে হবে যে তার চিত্ত পূর্ণরূপে নির্মল হয়নি। সুতরাং ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হলে ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার পরেও পতনের সম্ভাবনা থাকে। বৈদিক শাস্ত্রে এটাও বলা হয়েছে,
রস রস রসদ্বৈ স রসহি এবায়ং লব্ধানন্দী ভবতি। কেউ যখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত রসের আধার বলে জানতে পারেন, তিনি নিত্য আনন্দময় হতে পারেন। পরমেশ্বর ভগবান শ্বরৈশ্বর্যপূর্ণ এবং ভক্ত যখন তার অনুগামী হয় তখন এই শ্বরৈশ্বর্যের বিনিময় হয়। রাজার সেবক রাজার সঙ্গে প্রায় একই পর্যায়ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন, তেমনি ভক্তিযোগে ভগবানের সেবা করলে আনন্দ, অক্ষয় সুখ এবং নিত্য জীবন লাভ করা যায়। তাই ব্রহ্মোপলব্ধি বা নিতান্ত অবিনশ্বরত্ব অভিযুক্ত ভক্তিযোগ যুক্ত ভগবানের সেবার অন্তর্বর্তী। ভক্তিযোগে যিনি ভগবানের সেবা করছেন তিনি এই সবকটি গুণেরই অধিকারী। জীব যদিও প্রকৃতিগতভাবে ব্রহ্ম জড়া প্রকৃতির উপর আধিপত্য করবার বাসনা তার রয়েছে এবং তার ফলে সে অধঃপতিত হয়, তার স্বরূপে জীব জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত, কিন্তু জড়া প্রকৃতির সংস্রবে আসার ফলে সে প্রকৃতির তিনটি গুণ সত্ত্ব, রজ এবং তমের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। এই তিনটি গুণের সংসর্গের ফলে জড়জগতের উপর আধিপত্য করার বাসনার উদয় হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে প্রতিষ্ঠিত হয় এবং জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বিধি বহির্ভূত বাসনা দূর হয়। তাই ভক্ত সঙ্গে শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবধা ভক্তির অনুশীলন করা উচিত। এই সঙ্গ করার বদলে সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার জড় বাসনাগুলো দূর হয়। তখন ভগবানের অপ্রাকৃত সেবায় সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে নিযুক্ত হওয়া যায়। এই অধ্যায়ের 22 থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত সবকটি শ্লোকে এই পন্থার অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে। ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল। এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়, ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়, ভগবান যে সমস্ত স্থানে তার অপ্রাকৃত লীলাবিলাস করেছেন সেই স্থানগুলো দর্শন করতে হয়, ভগবানের ভিন্ন ভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয়, শ্রীমদ্ ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয়, সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করতে হয় এবং ভগবানের ভক্তের আবির্ভাব ও তিরোভাব তিথিগুলিতে উপবাস পালন করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতোভাবে মুক্ত হওয়া যায়। এইভাবে যিনি ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত হতে পারেন তিনি গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সমপর্যায়ভুক্ত। ভক্তি বেদান্ত কয় শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীমদ্ ভগবদ্গীতার গুণত্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায়ে শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।